হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের সূচক অধ্যায়ের যে এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো সমাধান করা যাক। ফার্স্টের যে এমসিকিউটা আছে সেটা কি বলেছে, 10-এর দাগের একটা যেটা আছে 0.243 পাওয়ারে হচ্ছে 0.2 গুণিত 10 ইন্টু 0.6 পাওয়ার। এরপরে আমরা কি করব, 0.243 বাই এই দশমিকটাকে তুললে নিচে কতগুলো জিরো বসবে, একটা, দুটো, তিনটে, কারণ দশমিকের পরে তিনটে শূন্য। আর এইখানে পাওয়ারে দশমিকটাকে তুললে কত হবে, 10, যেহেতু দশমিকের পরে একটা শূন্য। সেমভাবে এইখানে 10 আর এইখানে যে পাওয়ার আছে এই পাওয়ারের দশমিককে তুললে কত হবে, 6/10। এরপরের লাইনে আমরা কি করব, 243 আছে, 243কে যদি আমরা ভাঙি তো কত হয়, 243, 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে গেলে কত হবে, 81, 3 8 24, 3 1 3, তারপরে আছে 81 আছে, 3 27 81, তারপরে আছে 3 9 27, তারপরে আছে 3 3 9। তো আমরা কতগুলো 3 পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো আমরা এটাকে কি লিখতে পারি, 3-এর পাওয়ারে 5, রাইট। আর নিচে আছে 10, মানে 1000 আছে, তো 1000 মানে আমরা কি লিখতে পারি, 10-এর মাথাতে 3, 10 টু দি পাওয়ার 3 মানেই তো 1000 হয় সেমভাবে। আর এখানে 10টাকে আমরা যদি ভাঙি তাহলে কত লেখা যায়, 2 5-এ 10, আর এখানে হচ্ছে 6/10, রাইট। এরপরে কি করব, 3 টু দি পাওয়ার 5-এর সাথে হচ্ছে 2/10, মানে এটাকে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 5, মানে হচ্ছে 1/5, রাইট। আর এখানে এটাকে কত লেখা যায়, 10-এর পাওয়ারে কিউ বাই হচ্ছে 1/5। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার একবার কত হবে, 6, মানে এখানে হচ্ছে 2 3 6, 3, আর নিচে হচ্ছে কত, 5। তো একবার কত হবে, 3-এর 5, আর এখানে হচ্ছে 5, তার বাইরে হচ্ছে কত, 3/5। তো এরপর লাইনে ভাঙলে কত হবে, 3 টু দি পাওয়ার 5, এই পাওয়ারটার সাথে কী হবে, এটা গুণ হবে, তো 1/5 হবে। সেমভাবে হচ্ছে এখানে নিচে 10 3 1/5। এখানে কত হচ্ছে, 2 অফ 3/5, আর এখানে কত হচ্ছে 5 অফ 3/5। এই 5-এর সাথে এই 5 কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকলে কত, 3 অফ 1/5। এখানে 10, এখানে 10 মানে কি লেখা যায়, 2 ইন্টু 5, আর এখানে কত, 3 1 3/5। এখানে হচ্ছে 2 3/5 ইন্টু 5 3/5, রাইট। তো 3-এর পাওয়ারে 1 মানে কত হবে, 3 হবে। আর এখানে কত লেখা যায়, 2 অফ 3/5, এটাকে কত লেখা যায়, 5 অফ 3/5। এখানে হচ্ছে 2 অফ 3/5, আর এটা কত, 5 অফ 3/5, রাইট। দেখো নিচে তো 2 অফ 3/5 আছে, উপরে কত আছে, 2 অফ 3/5, ক্যান্সেল হয়ে যাবে। 5 অফ 3/5, নিচে হচ্ছে 5 অফ 3/5, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো কত, 3। তো আই থিঙ্ক কোন অপশানটা কারেক্ট হবে এখানে, অপশান বি এরটা। এরপর আছে 2-এর দাগেরটা, 2-এর দাগেরটা আমরা করবো। 2-এর দাগেরটাই কী আছে দেখো, 2 অফ হাফ ইন্টু 2 অফ মাইনাস অফ 6 অফ 16 টু দি পাওয়ার হাফ, রাইট। সেখান থেকে নেক্সট লাইনে আমরা কি করতে পারি, এইখানে যে 2 আছে আর এখানে 2 আছে, মানে অর্থাৎ বেসগুলো হচ্ছে কি সমান। তো বেস যখন সমান থাকে তখন আমরা জানি যে পাওয়ারগুলো কী হয়ে যায়, অ্যাড হয়ে যায়। তো এখানে অ্যাড হলে কত হবে, হাফ আছে আর অ্যাড মানে প্লাস, আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস, তাহলে হাফ হবে, রাইট। এরপর হচ্ছে 16 মানে 16কে আমরা কি লিখতে পারি, 16 মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, রাইট। 4টে 2 মিলিয়ে তো 16 হয়। এরপর হচ্ছে হাফ আর হাফ, হাফ অফ হাফকে বিয়োগ করলে কত হবে, 0, মানে 2-এর মাথাতে হচ্ছে 0, ইন্টু এটাকে কি লিখতে পারি, যখন আমরা জানি যে পাওয়ার আর এইখানে বাইরে পাওয়ারের সাথে কী হবে, এই দুটো মাল্টিপ্লাই হয়, রাইট, যেহেতু আমরা এটা সূচকের সূত্রতে পড়ে এসেছি। তো 2-এর পাতে 2-এর ওপরে হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0-এর মান কত হবে, 1। সবসময় মনে রাখবে কোনো কিছুর মাথায় যখন 0 থাকবে তার ভ্যালু সর্বদা কত হয়, 1। আর এখানে হচ্ছে কত হবে,
2, তারপরে হচ্ছে 2, রাইট? সো 1 2 টু দি পাওয়ার 4 মানে কত 4, তো 4 1 4। আই থিঙ্ক এটার অপশন কোনটা হবে? অপশন বি এরটা, 2 এরটা হচ্ছে সি এরটা কারেক্ট। এরপর হচ্ছে 3 এরটা। 3 এরটা কি বলেছে দেখো, 3 এরটা বলেছে যে 4 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 8 টু দি পাওয়ার কিউ হলে এক্স এর মান কত? তো এটা খুবই সিম্পল, 4 মানে কত লেখা যায় 2 অফ 2, আর 8 মানে কত লেখা যায় 8 মানে লিখতে পারি আমরা 2 অফ 3, রাইট? এটা তো এরপর লাইনে কী হবে 8 আর এটা কী হবে মাল্টিপ্লাই যাবে মানে 2 অফ 2 টু দি পাওয়ার এক্স, এটাও কত লেখা যায় 2, এই 3 কী হবে মাল্টিপ্লাই হয়ে যাবে কত হবে 9 হবে। এখন এরপরে আমরা কি লিখতে পারি এখানে দেখো, এখানে যখন বেসগুলো সমান থাকবে আর সমান চিহ্ন দেওয়া হচ্ছে ইকুয়াল আছে, মানে 2 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9, মানে অর্থাৎ এখানে যে 2 আছে এখানে হচ্ছে 2 আছে, অর্থাৎ এদের বেসগুলো সমান। তো বেসগুলো যখন সমান থাকবে তখন মনে রাখবে এদের যে পাওয়ারগুলো থাকে সেই পাওয়ারগুলো সমান হবে, অর্থাৎ আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 2x সমান হচ্ছে কত 9, তো 2x সমান 9 হলে কত হবে x এর মান 9/2, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 3-এরটা কোনটা ঠিক হবে? অপশান বি এরটা। এরপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কী আছে দেখো, 20 মাইনাস এক্স সমান হচ্ছে কত 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? তো দেখো এবার আমরা হচ্ছে 4 নম্বরটা করবো। তো 4 নম্বরটা কি বলেছে 20 মাইনাস এক্স, 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান হচ্ছে 1/7। তো মাইনাস এক্স, তো তার আগে বলে রাখি ধরো আমাকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার কত দেওয়া আছে -1, এক্স টু দি পাওয়ার -1 মানে মনে রাখবে হচ্ছে কত হয় 1/x। এখন হচ্ছে মাইনাসটা কেন হয়, কারণ হচ্ছে নিচেতে আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যখন কিছু থাকে না তার মানে আমরা ধরে নিই কত আছে 1 আছে। তো এক্স টু দি পাওয়ার 1টা যখন হচ্ছে ওপরে যাবে তখন কত হবে এই -1টা, এখানে এর আগে কিছু চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে পজিটিভ চিহ্ন, তো পজিটিভ চিহ্নটা যখন ওপরে যাবে তখন সেই পজিটিভ চিহ্নটা কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, এই জন্য হচ্ছে এটা। সেমভাবে এখানে কত আছে মাইনাস আছে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি নেক্সট লাইনে 20 টু দি পাওয়ার এক্স, যেহেতু এখানে এর উপরে কী আছে পজিটিভ চিহ্ন যখন উপরে যাবে তখন কী যাবে অটোমেটিক্যালি নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, সেই জন্য আমরা এটাকে লিখলাম। বাই হচ্ছে কত 1/7। নেক্সট লাইনে কী হবে এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এটার সাথে এই দিকটা গুণ হবে এটার সাথে এই দিকটা, মানে 7 আর এদিকে কত হবে 20 টু দি পাওয়ার এক্স। এবার আমাকে কিসের ভ্যালু চেয়েছে, এটাকে ধর আমি ঘুরিয়ে লিখলাম এটা। এখন আমাকে ভ্যালু চেয়েছে হচ্ছে 20 টু দি পাওয়ার 2x, এইটার মান কত? তো আমি নেক্সট লাইনে এদিকে কী করবো বর্গ করবো, উভয় দিকটাকে বর্গ করবো, উভয় দিকে বর্গ করলে কত হবে এইটা, আর এদিকেও 7 স্কোয়ার। এখন এইটার সাথে পাওয়ারটা কী হবে মাল্টিপ্লাই হবে, পাওয়ার মাল্টিপ্লাই হয়ে কত হবে 2x, আর এদিকে 7 স্কোয়ার মানে কত 49। দেখো আমার এইটাই ভ্যালু চেয়েছে যে 20 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে কত, যেটার মান কত 49। আই থিঙ্ক কোনটা ঠিক হবে অপশান সি একটা। এরপরে 5-এরটা কী বলেছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 500, রাইট? তোমাকে এক্স টু দি পাওয়ার এক্সের মান কত সেটাকে ফাইন্ড করতে হবে। তো এটাকে ফাইন্ড কীভাবে করব, সো 4 মানে আমরা কত লিখতে পারি 2 এর স্কোয়ার 5, এখন 500 মানে কি লেখা যায় 5 ইন্টু 5, রাইট, ইন্টু চলো আমরা এটাকে ভেঙে নিই। দেখো 500 মানে কি লেখা যায় 5, এখানে কত 100, 5 20 5 4, তো কত লেখা যায় 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 4, রাইট? সো নেক্সট লাইনে কত 2, আচ্ছা ধরো এই দিকটা এটাকে রেখে 4 রেখে দিই, এটাকে 5x সমান হচ্ছে 5 মাল্টিপ্লাই 5 ইন্টু 4, এই 4-এর সাথে কী হবে এই 4টা ক্যান্সেল হয়ে গেল। তো আমরা এখানে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এখানে কতগুলো 5 আছে 1 2 3, মানে 5-এর মধ্যে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তো এখানেও কী আছে বেসগুলোর সমান আছে, একটু আগে একটা অঙ্কতে দেখলাম যখন বেসগুলোর সমান থাকে তখন আমরা কি লিখতে পারি ডাইরেক্ট তার পাওয়ারগুলোর সমান, অর্থাৎ এক্স সমান হচ্ছে কত 3। তো এক্স সমান যদি আমরা 3 পেয়ে যাই তো
তাহলে আমার মানটা চেয়েছে কি এক্স টু দি পাওয়ার এক্স, মানে কি লেখা যায় 3 এর মাথাতে কত 3, এখন 3 এর মাথায় 3 মানে কত 27। তো কোন অপশানটা ঠিক হবে এখানে? অপশান হচ্ছে ডি এরটা কারেক্ট। তো আমরা এমসিকিউগুলো সবকটা করলাম। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলোকে সমাধান করবো, যেগুলো হচ্ছে 11 দাগের। 11 দাগের ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখো, 11 দাগের প্রথম অঙ্কটা বলেছে যে 27 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান কত। তো এটাকে কীভাবে করবো, 27 মানে কত লেখা যায় 3 এর মাথাতে 3, আর 81 মানে কত লেখা যায় 3 এর মাথাতে 4 ইন্টু ওয়াই। এরপরে কী লেখা যায় 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, আর এখানে কত লেখা যায় 3, আর এই পাওয়ারগুলো গুণে কত হবে 4 ওয়াই। এখন এখানেও সেম, বেসগুলো কী আছে সেম আছে, তো বেসগুলো যখন সেম থাকবে তখন আমরা কী লিখতে পারি ডাইরেক্ট 3x সমান হচ্ছে 4y, আর এগুলোকে সব বাদ দেবে। তো নেক্সট লাইনে কী হবে, আমার চেয়েছে কত, ধর আমি এক্সটাকে এইদিকে নিয়ে, এক্সটা এদিকে অলরেডি আছে, আর এই দিক থেকে এখন ওয়াইটাকেও নিয়ে এলাম, তো ওয়াইটা নিয়ে এলে কত হবে বাই হয়ে যাবে, আর এদিকে কত 4 অলরেডি আছে, 3টাকে আমি এই সাইডে নিয়ে আসবো, তাহলে কত হবে 4/3। এখন মানে বাই চিহ্ন থেকে আমরা ইউজ টু চিহ্ন ডাইরেক্ট করতে পারি, অর্থাৎ অনুপাতে এটাকে ডাইরেক্ট লিখতে পারি এক্স অনুপাত কত হবে ওয়াই, এক্স অনুপাত ওয়াই হলে কত হবে এখানে 4/3। তো এটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের অনুপাতের মান হচ্ছে কত 4/3। আই থিঙ্ক এটাই উত্তর। এরপরে দেখো দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে যে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 0.01 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব, এখানে আমাকে চেয়েছে যেটা সেটা হচ্ছে এক্স এর মান শুধু চেয়েছে। তো এটাকে সমাধান কিভাবে করব, তো এটাকে সমাধান করার জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা, ফার্স্ট এটাকে দেখে আমাকে কোন ফর্মুলা মনে হচ্ছে, এটাকে দেখে আমাকে মনে হচ্ছে না ঠিক যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটাকে দেখে আমার কি মনে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখন বলো তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। সেমভাবে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, রাইট। তো এখন আমরা এটাকেই ভাঙবো, তাই এটাকে কী লেখা যায় এ স্কোয়ার, মানে কি এটা এ, তো 5 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনটা এইটা, তো 0.01 তার হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ কোনটা 5 টু দি পাওয়ার 5, বি কোনটা 0 ইন্টু 0.1। সেমভাবে হচ্ছে এখানে মাইনাস চিহ্ন আছে, যখনই মাইনাস চিহ্ন থাকবে তখন তার পরের রাশিগুলোকে সব ব্র্যাকেটে লিখবে। তো এখানে কত হবে 5, সেমভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 0.01 তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ কোনটা 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 আর ইকুয়াল টু কত আছে 5 টু দি পাওয়ার এক্স। নেক্সট লাইনে কত হবে 5 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার, এগুলোকে মাল্টিপ্লাই করলে কিচ্ছু করতে হবে না, সব কেটে যাবে। তো এখানে 2 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01, এখন এই মাইনাসটাকে আমরা গুণ করে দেবো, তো মাইনাস কত হবে 5 ইন্টু 5 টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 0.01 তার হোল স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে প্লাস, তো প্লাস হলে কত হবে 2 5 টু দি পাওয়ার 5 0.01 সো ইকুয়াল টু হচ্ছে কত 5 টু দি পাওয়ার এক্স। তো দেখো এখানে এর আগে কিছু নেই, মানে কি চিহ্ন আছে পজিটিভ চিহ্ন, তো পজিটিভ চিহ্নের সাথে নেগেটিভ চিহ্নটা কী হবে কাটবে, যেহেতু দুটো একই রাশি আছে প্লাস মাইনাস। এখানে এটা কী আছে 0.01 তার হোল স্কোয়ার, এখানে এটা কী আছে 0.01 তার হোল স্কোয়ার মাইনাস আছে, এটাকে কী আছে প্লাস, ক্যান্সেল হয়ে যাবে। তো পরে থাকলে কত 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 0.01, আর এখানে এটা পড়ে আছে, তো এটাকে যোগ করলে কত হবে, এটাকে যোগ করলে হবে 4 5 0.01 ইকুয়াল টু কত 5 টু দি পাওয়ার এক্স, রাইট। এখন এই দশমিকটাকে তুললে কতগুলো জিরো হবে একটা দুটো, তো 4 25 যা 100। নেক্সট লাইনে কি করা যায় 5 টু দি পাওয়ার 5 আছে, আর নিচেতে কত 25
ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। তো 5 টু দি পাওয়ার 5 আর 25 মানে কত লেখা আছে 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। তো এখন এটা কি লেখা আছে, এটা এর পরের লাইনে উপরে চলে যাবে, কারণ দুটোই কি আছে সমান আছে এক্স। তাহলে এইখানে এই সূত্রটা কাজে লাগবে। কোন সূত্রটা না এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন হলে কি এক্স এম মাইনাস এন। সেমভাবে এখানে কত 5 মাইনাস 2 5 টু দি পাওয়ার এক্স। তো 5 এটা কত হবে 5 থেকে 2 বাদ দিলে 3, তো 5 টু দি পাওয়ার এক্স। তো দুদিকেই কী আছে আমার বেসগুলো সমান, বেস যখন সমান থাকবে তখন পাওয়ারগুলো কী হবে সমান হবে। তো এক্স এটাকে ঘুরিয়ে লেখো এক্স কত হবে 3, তো এক্সের মান এখান থেকে কত পেলাম 3, এটাই উত্তর। এরপরে 3-এর দাগেরটা, 3-এর দাগেরটা কী বলেছে, 3-এর দাগেরটা বলেছে 3 × 27x 9 পাওয়ার হচ্ছে x প্লাস 4 হলে আমাকে x এর মান বার করতে বলেছে। তো এটাকেও করবো সেমভাবে। 27 মানে কি লেখা যায় 3 × 10 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 3 x, আর এখানে 9 মানে কত 3 স্কোয়ার, বাইরে হচ্ছে কত x প্লাস 4। তো 3 এরপর লাইনে এটা মাল্টিপ্লাই হয়ে কত হবে 3x। সেমভাবে এরপর লাইনে কী হবে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা যখন মাল্টিপ্লাই হবে তখন কত হবে 2 × x প্লাস 4। এখানে 3-এর মাথাতে কিছু নেই মানে কত আছে 1 আছে। তো এটাকে কী হবে এখানেও বেস সমান, বেস যখন সমান থাকে তখন পাওয়ারগুলো কী হয়ে যায় অ্যাড হয়ে যায়। তো 1 প্লাস 3x, আর এইখানে এই পাওয়ারটা কী হবে মাল্টিপ্লাই হবে, তার মানে 2x হবে, আর একবার কত হবে 2 এর সাথে 4। এরপর লাইনে কী লেখা যায় 3 × 1 প্লাস 3x, আর এখানে কত 2x প্লাস 2 4 যা 8। এখানে কি আছে বেস সমান, বেস যখন সমান হবে তখন কী হবে তার পাওয়ারগুলো সমান হবে, তাহলে লিখতে পারি 1 প্লাস 3x সমান আছে 2x প্লাস 8। আমি এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, এদিকে 3x আছে, এদিক থেকে 2xটাকে নিয়ে এলে কী হবে এদিকে যেহেতু এটা পজিটিভ সাইন আছে তাই এদিকে কী হবে নেগেটিভ সাইন, এদিকে 8 আছে অলরেডি, এদিকে কী আছে এটা কিছু নেই মানে সবসময় মনে রাখবে কোনো কিছুর আগে যখন কোনো চিহ্ন থাকবে না তখন তার আগে সবসময় পজিটিভ চিহ্ন থাকে। এখন এই পজিটিভ চিহ্নটা যখন এইদিকে নিয়ে যাবে তখন কী হয়ে যাবে এটা নেগেটিভ চিহ্ন। তো 3x থেকে 2x বাদ দিলে কত হবে x, আর 8 থেকে 1 বাদ দিলে কত হবে 7। অতএব আমরা x এর যে মান পেলাম সেই মানটা কত পেলাম 7। আই থিঙ্ক প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট প্রবলেম করব। তো দেখো নেক্সট প্রবলেমটা কী আছে, যেটা হচ্ছে 4 নম্বর প্রবলেম, যে 3√1/64 টু দি পাওয়ার কত আছে না হাফ আছে, বলেছে এর মান কত। তো এটার ভ্যালু কী করে বার করব, এখানে 3 আছে √64 1/64। এখন 64 মানে কত হয় বলো, 64 মানে তোমরা যদি বুঝতে না পারো এই সাইডে এটাকে ভাঙবে, কীভাবে ভাঙবে না 64 লিখবে, লাস্টে 4 আছে মানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে 32, 2 16 যা কত হয় 32, 2 8 যা 16, 2 4 যা 8, 2 2 যা 4। তার মানে কতগুলো 2 এসছে 1 2 3 4 5 6টা, মানে এটাকে লিখতে পারি 2 পাওয়ার হচ্ছে কত 6, বাইরে কত আছে 1/2। নেক্সট হচ্ছে কত রুটের বাইরে 3 বাই হচ্ছে 1/2 টু দি পাওয়ার 6 আছে। তো এখন পাওয়ারটার মাল্টিপ্লাই হবে, এটার সাথে একবার এটা মাল্টিপ্লাই হবে, আর এখানে 2 টু দি পাওয়ার 6 এর সাথে কত মাল্টিপ্লাই 1/2। তো রুটের বাইরে হচ্ছে 3 আছে, তার মানে 1 এর মাথায় যা থাকুক না কেন সর্বদা কত আসে 1 আসে। এখন 2 টু দি পাওয়ার 6 এই পাওয়ারটার সাথে এটা মাল্টিপ্লাই হবে মানে হচ্ছে 1/2, 2 3 যা 6। তো 3 বাইরে হচ্ছে 1/2 এর মাথাতে কত 3। তো এটাকে নেক্সট লাইনে কি লেখা যায় 1/2 টু দি পাওয়ার 3 বাই হচ্ছে কত হবে 1/3। এটা কি করে লিখলাম, এটার জন্য একটা জিনিস মনে রাখবে, যখন আমরা রুট লিখছি এক্স, রুট এক্স এর মান কত, রুট এক্স এর মান মানে হচ্ছে 1/2, ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x, মানে এটা মানেই হচ্ছে আন্ডারস্টুড যে এক্স এর মান কত হবে হাফ হবে। তো এই জন্য আমরা রুটের আগে সর্বদা 2 লিখি না, 2 লিখি না এই কারণে, কারণ এটা জানি যে এটার মান হচ্ছে 1/2। ধরো এবার লেখা আছে রুট
এক্স মানে এটার মানটা মানে কত হবে 1/3, ঠিক আছে। যেটা সামনে লেখা থাকে সেটা সবসময় বাইরে চলে আসবে রুট উঠে গিয়ে। সেমভাবে হচ্ছে এখানে হলো তার সামনে কত ছিল 3, তো 3টা এখন কত চলে আসবে এর পাওয়ারে 1/3 হয়ে যাবে। তো নেক্সট লাইনে কী লেখা যায়, একবার 1-এর সাথে কত হবে 1/3 হবে, আর একবার 2-3-এর সাথে কত হবে 1/3। একটু আগেই বললাম যে 1-এর মাথায় যাই পাওয়ার থাকুক না কেন তার মান সর্বদা কত হয় 1 হয়। এখন 2-এর মাথায় 3 আছে, এটার সাথে কী হবে এটা মাল্টিপ্লাই হবে মানে কত হবে 1/3, এই 3-এর সাথে এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে ওপরে থাকলো 1 আর নিচে কত 2^1, তো 1/2^1 মানে কত হবে 2, এটাই হচ্ছে এর মান। এরপরে দেখো লাস্ট প্রবলেম যেটা আছে সেটা 5 নম্বর প্রবলেম বলেছে যে 3 তার পাওয়ার হচ্ছে 3 এটার মধ্যে এবং 3 এইটার মধ্যে কে বড়, তো বলো কে বড়। এটা পাওয়ার মানে এটার পাওয়ারে কি আছে এটা আছে, আগে এটার মানটা বার করে নিই। তো এটার পাওয়ারে এটা মানে কত 3-এর পাওয়ারে 3 আছে, তো 3-এর পাওয়ারে 3 মানে কত, 3-এর পাওয়ারে 3 মানে একটু আগে দেখলাম কত হয় 27, মানে 3^27 হবে, ঠিক আছে। সেমভাবে এখন এটা দেখো 3 আছে আর এর বাইরে কত আছে 3 আছে, এটা যদি মাল্টিপ্লাই করে কী হবে 3-এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, তো 3-এর সাথে 3 মাল্টিপ্লাই হলে কত হবে 9 হবে। এখন এখানে 3-এর পাওয়ারে কত আছে 9 আছে আর এখানে 3-এর পাওয়ারে কত আছে 27 আছে, তো 3-এর পাওয়ারে 27 আর 3-এর পাওয়ারে 9, তো কার পাওয়ার বেশি থাকলে মানটা বেশি হবে, অবভিয়াসলি যার পাওয়ার আছে সব থেকে বেশি মান হবে সেই তার মানই বেশি হবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যেহেতু 27 3-এর থেকে কি অনেক বড়, তাই আমরা বলতে পারি যে 3 পাওয়ার এটার থেকে কোন মানটা বেশি হবে না এইটার মান অনেক বেশি হবে। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি যদি কেউ বুঝতে না পারে। দেখো এখানে কি আছে 3 আছে 3 আছে 3 আছে, এর মানে কি 3-এর পাওয়ারে 3 আবার 3-এর পাওয়ারে 3, তো যখন এগুলো পাওয়ারে থাকবে তখন এই পাওয়ারটা কী হবে মাল্টিপ্লাই হবে, তো 3-এর পাওয়ারে 3 মানে কত হবে 27, রাইট। সেখানে কত হলো 3^27, কিন্তু এখানে যেটা ছিল 3 ব্র্যাকেটের বাইরে কত ছিল 3 ছিল। এখন এটা যেহেতু আমরা একটা সূত্র পড়েছি, কোন সূত্র না x⁴m ইন্টু n, যেটা হচ্ছে সূচকের একটা ফর্মুলা ছিল, যেটা কী হয় না x⁴m ইন্টু n থাকলে কী হয় m ইন্টু n, সেমভাবে হচ্ছে এটা 3 × 10 সমান হচ্ছে কত 3^9। তো এখন 9 আছে আর 27 আছে, অবভিয়াসলি 27 বড়, তাই এখানে যেহেতু 27 3-এর থেকে অনেক বড় তাই এটা বড় হবে। সো তোমাদের এখানে যে কটা এমসিকিউ ছিল 10 আর 11 দাগের সব কটা আমি সলভ করে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিও কার উপরে চাই অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।